প্রশ্ন বলছে 10টি টেবিলের উৎপাদন ব্যয় 12,000 টাকা। 10টি টেবিলের উৎপাদন ব্যয় 12,000 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায়। তো উৎপাদন ব্যয় দেওয়া আছে কত? 12,000 টাকা। বলছে বিক্রয় মূল্যের কত পার্সেন্ট? 20% মুনাফা করতে চায়। তাহলে প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা এমসিকিউ গুলো মুখস্থ না করে যদি বেসিক কিভাবে বাইর করা শিখি, তাহলে আমাদের সহজে বুঝতে পারবো বা সহজে মনে রাখতে পারবেন। মনে রাখবেন একটা সূত্র আছে, কি সূত্র? বিক্রয় মূল্য সমান সমান, বিক্রয় সমান সমান মোট ব্যয়, মোট ব্যয় প্লাস মুনাফা, মোট ব্যয় প্লাস মুনাফা। আবার মোট ব্যয়ের একটা সূত্র আছে, মোট ব্যয় সূত্রটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে আমাদের মেইন সূত্র হচ্ছে কি? বিক্রয় সমান সমান মোট ব্যয় প্লাস মুনাফা। এখন দেখেন, মনে রাখবেন, যার উপর মুনাফা বলবে, যার উপর মুনাফা বলবে সে 100%। তাহলে বলছে কার উপর মুনাফা করতে চায়? কোম্পানি বিক্রয় মূল্যের। কার উপর? বিক্রয় মূল্যের কত পার্সেন্ট মুনাফা? 20% মুনাফা করতে চায়। তাহলে আমরা বলছি যার উপর মুনাফা বলবে সে কত পার্সেন্ট? 100%। 100%, ঠিক আছে। তাহলে আমাদের মুনাফা কত পার্সেন্ট? বলছে মুনাফা 20%। তাহলে আমাদের মোট ব্যয় কত পার্সেন্ট হওয়ার কথা? মোট ব্যয় হবে 80%। কেন 80%? কারণ আমরা 80 আর 20 যোগ করলে কত হবে? 80 আর 20 যোগ করলে আমাদের 100%, মানে দুই ভাগ সমান করতে হবে, হিসাব সমীকরণের মতন। যার উপর মুনাফা বলবে সে 100%। তাহলে বিক্রয়ের উপর বলছে বিক্রয় 100%, কারণ বিক্রয় মূল্য দেওয়া নাই, এখানে দেওয়া আছে উৎপাদন ব্যয় অথবা মোট ব্যয়। আমরা উৎপাদন ব্যয়কে মোট ব্যয় হিসেবে কাউন্ট করি, তাও তো হয়ে যায়। তাহলে আমাদের এই যে উৎপাদন ব্যয় আছে কত টাকা বলছে? 12,000 টাকা। বলছে 10টি টেবিলের উৎপাদন ব্যয় 12,000 টাকা। তাহলে আমরা দেখি উৎপাদন ব্যয় কত? 12,000। আমরা বাইর করবো কত পার্সেন্ট টাকা? বাইর করবো হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বাইর করবো 100% টাকা, যেহেতু আমাদের 100% টাকা দেওয়া নাই, আছে কিসের টাকা? আছে 80% টাকা। কত পার্সেন্ট টাকা দেওয়া আছে? 80%। তাহলে আমরা যদি 12,000 টাকাকে, মানে 80% টাকা কত আছে? 12,000। 80%কে 80 দ্বারা ভাগ করলে কত হবে? 1% টাকা হবে। আমরা যদি গুণ করে দিই 100 সাথে, তাহলে আমাদের 100% মানে কি? এই 100% মানে বিক্রয় মূল্য টাকা বাইর হবে। তাহলে আমরা করে দেখি কত হয়। 12,000 ভাগ 80 গুণ 100, টাকা আসে 15,000 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বাইরে? বিক্রয় মূল্য বাইরে হচ্ছে 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। এখন এই যে 15,000 টাকা, এটা কার বিক্রয় মূল্য? এটা হচ্ছে 10টি টেবিলের বিক্রয় মূল্য। 10টি টেবিলের বিক্রয় মূল্য আমাকে বাইর করতে হবে কি? প্রতিটি, মানে একটিটা বাইর করতে হবে, একটি। তাহলে আমরা ভাগ 10 দিয়ে দিই। ভাগ 10 দিলে কত হয়? 1500 টাকা। উত্তর হবে ঘ নম্বর। মানে আমাদের মনে রাখবেন, যার উপর মুনাফা বলবে সে হচ্ছে 100%। তাহলে বলছে বিক্রয়ের উপর মুনাফা, যে লেখা আছে কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায়। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য হবে 100%। এবার দেখেন বলছে কি মুনাফা কত পার্সেন্ট? তাহলে মুনাফা বলছে 20%। তাহলে লিখলাম মুনাফার বরাবর 20। আর যে পার্থক্য আছে 100 আর 20 পার্থক্য কত? 80%। 80% লিখলাম মোট ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, যাই বলো বুঝতে হবে এই টোটাল দুইটা যোগ করবে নিয়ে মোট ব্যয়। উৎপাদন ব্যয়টাও একই সেম। তাহলে যে কোনো ব্যয় বলো বুঝবেন এই সূত্র অনুযায়ী হবে, আশা করি বুঝবেন। তাহলে আমাদের যেহেতু মোট ব্যয় টাকা দেওয়া আছে 12,000 টাকা, উৎপাদন ব্যয়ের মোট ব্যয় ধরে নেন এই অঙ্কের জন্য সেম। তাহলে উৎপাদন ব্যয় যদি 12,000 টাকা দেওয়া আছে, মানে 12,000 টাকা কত পার্সেন্ট টাকা দেওয়া আছে? 80%। আমরা 12,000কে 80 দ্বারা ভাগ করি। আমাদের বাইর করতে হবে কত পার্সেন্ট টাকা বাইর করতে হবে? আমাকে বাইর করতে হবে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100%, আমরা গুণ 100 দিলাম, ঠিক আছে। আমরা কি 100% দিলাম না, আমাদের বাইর করতে হবে 100% টাকা বাইর করতে হবে। তাহলে আমরা দিলাম, এই জন্য এই 100টা আমরা এখানে রাখলাম। গুণ করলে আমাদের হয় কত? 15,000 টাকা। মানে এটা হচ্ছে 10টি টেবিলের বিক্রয় মূল্য। ওইটা ছিল উৎপাদন ব্যয় 12,000, বিক্রয় মূল্য হবে কত? 15,000। এখন আমাদের প্রশ্ন বলছে একটি টেবিলের বিক্রয় মূল্য কত? তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে যে টাকা আসবে এটা আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পারছেন।